শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, বিয়ের মরশুম। আসুন এই বিয়ের মরশুমে আমরা জেনে নিই একটা বিয়েবাড়ির টোটকা। যেমন মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরের দিন আমরা মেয়ের শ্বশুরবাড়ি যাওয়ার আগে কি করব, যাতে মেয়েটি সুখে সমৃদ্ধিতে একটি শ্বশুরবাড়িতে সংসার করতে পারে। চিরন্তনী প্রথা অনুযায়ী মেয়েকে বিয়ে দেওয়ার পর শ্বশুরবাড়িতে পাঠাতেই হবে, কিন্তু নতুন জায়গায় গিয়ে মেয়ে কতটা মিলেমিশে শান্তিতে থাকতে পারবে সে বিষয়ে মা বাবা সদা চিন্তিত থাকেন। তাই মেয়ের বিয়ের পরের দিন যখন স্বামীর সাথে শ্বশুরবাড়ি যাচ্ছেন, তখন বাড়ি থেকে বেরোনোর আগে এই ক্রিয়াটা করে একবার দেখুন, 100% কাজ হবেই হবে। দেখবেন নতুন জায়গায় গিয়ে তার কোনো অসুবিধাই হচ্ছে না, উপরন্ত সকলের প্রিয় হয়ে সুখে ঘর সংসার করতে পারবে। বিয়ের পর দিন শ্বশুরবাড়িতে যাওয়ার আগে সাধারণত প্রত্যেক ঘরেই দেখবেন কনকাঞ্জলি দেওয়া রীতি প্রচলিত আছে। এখানে একটি প্রক্রিয়া আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। প্রক্রিয়াটা কি? বিয়ে করে যখন মেয়ে কনকাঞ্জলি দিয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, তার আগে সদর দরজার বাম দিকে টুলের উপরে একটি পিতলের ছোট থালায় একটি পিতলের ঘটকে জলপূর্ণ করে রাখবেন। এর পাশেই একটি লাল চেলেতে 5টি সাদা কড়ি বেঁধে রাখবেন ও পাশে 5টি কয়েন রাখবেন। এবার মেয়ে বাড়ি থেকে বেরোনোর সময় তাকে বলবেন ওই 5টি কয়েন যেন ঘটের জলের মধ্যে রেখে দেয় এবং কড়িগুলিকে সঙ্গে নিয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটি করতে হবে বাম হাত দিয়ে। মেয়ে বাড়ি থেকে রওনা দেওয়ার পরেই আপনি এই ঘরটি ঠাকুর আসনে তুলে রেখে দেবেন, ওটাকে ওইভাবে থাকতে দেবেন। এরপর মেয়েকে অষ্টমঙ্গলার দিন যখন বাপের বাড়িতে মেয়ে আসবে, তখন তাকে বলবেন কোনো গাছের গোড়ায় ঘটের যে জলটি থাকবে সেটি দিয়ে দিতে। কয়েনগুলিকে মেয়ে আপনার হাতে এনে দেবে, আপনি ওগুলোকে লক্ষ্মীর ঝাঁপিতে রেখে দেবেন। এর ফলে বাড়িতে কোনো দিন আর্থিক অনটন হবে না এবং মেয়ে শ্বশুরবাড়িতে লক্ষ্মীর মতো আদর যত্নে থাকবে এবং স্বামীর আর্থিক দিক থেকে উত্তরোত্তর বৃদ্ধি হবে। আরও একটি কথা বন্ধুরা, এই প্রক্রিয়াটি যখন মেয়ের মা করাবেন কনকাঞ্জলি, তখন মেয়ের মা করবেন মেয়ের সাথে, অথবা যে সকল মেয়েদের দুর্ভাগ্যবশত মা নেই বা মারা করতে পারছেন না এই কাজটি, অন্য কেউ করছেন, তখন তিনি এই কাজটি অবশ্যই করবেন মেয়ের সাথে। তাতে তার এবং মেয়েটির দুজনের পরিবারই সুখে সমৃদ্ধিতে ভাসমান হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো টোটকায়।